তুমি মেহেরবান মুশকিলে পড়িলে আমরা কইরেন গয়দান ও নবীজি তুমি কত কষ্ট করলা তুমি তায়েফের ময়দান। ঠিক আছে জি, সবাই বলেন কত কষ্ট করলা তুমি তায়েফের ময়দান, কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান। দাম মুবারক করলো শহীদ, দাম মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, বলেন তুমি দয়া বঙ্গ নবীজি তুমি দয়া বান। ও নবীজি তুমি মেহেরবান, জোরে জোরে বলেন মারহাবা। এবার জিবরাইল বলছিল আব্বাইকা সাদাইকা, হে বায়ারহি ইয়া রব, আপনার বন্ধু নবী আপনার কাছে একটা দরখাস্ত পাঠাইছে। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর উম্মতের জন্য বোরাক চাই। আমার বন্ধুর জন্য যেমন বোরাক আমি আল্লাহ পাঠাইছি বানাইছি, আমার বন্ধুর উম্মতের জন্য কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর বোরাক আমি ব্যবস্থা করে রাখছি। আওয়াজ দা বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলুন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি তাশরীফ নিলেন, বোরাকের বৃষ্টি উঠলেন, বোরাকটা একটা টান দিয়া মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দিল। জোরে বল মারহাবা। আয়াতটা পড়েন সবার সাথে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যদি গান ভালো লাগে ইসলামিক গান জায়েজ। ইসলামিক গান কি জায়েজ? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেদিন সেই তো জাহানের ধনী। বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেদিন সেই তো জাহানের ধনী। সেই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, সেই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। এই নিয়ে মজনু বুঝেন যার জন্য আল্লাহ নিজে পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার নবী টান দিয়া বাইতুল্লাহ হইতে বাবে উম্মাহের ঘর থেকে হেরেম শরীফ থেকে মসজিদে হারাম মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক টানে বোরাকটা নিয়ে পৌঁছায় দিল। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা কইলে কি গান গান করতে কি ব্রাহ্মণবাড়িয়া একটাই কে যাও যাব? এই যে আমাদের পূর্ব পাশে একটা নদী আছে না, কি একটা খাল আছে বড়, এদিকে ব্রিজ যা হয় না। আমি দোয়া করব সামনে যে সরকার আইয়ে আজকে মাহফিলে দোয়া করে যাও আমাদের লগে, আমরা দোয়া করে যাব আমার 17 রমজান উসিলায় এই ব্রিজ অন লাগবো। সবাই কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এবার আমি আসতে কই আপনারা জোরে কইবেন, আপনারা এই ব্রিজটা চান কি চান না? কারা কারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমি গান নিয়ে দিতে লোক বলছি নারে তাকবীর আল্লাহু আকবার। আমি তো জোরে কইলাম, আমার তো দরকার না, আমি আইলো জীবনে একবার আর আমরা সারা বছর দোয়া কবুল হইব নবীজির উসিলা দোয়া ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ 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 দোয়া কবুল হবে। ব্রিজ হবে, এর চেয়ে বড় বড় ব্রিজ ওই যমুনা টমুনা হেরি হয়ে গেছে না, তো এটা ভাই থাকতে গেলে কালীগঞ্জ বাজারের মধ্যে সিংরাজ আমরা না এ ফরমু আলহামদুলিল্লাহ বলেন না। 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাস না করে এদিক দিয়া আমরা অল্প সময়ের ভিতরে 40 মিনিট আইসা পড়াম। সকালে কোন আমিন। এবার তাবরক দিলাম না, সামনে যাইতাম স্যার কি তখন সামনে একটু বাড়ি নাকি এই সামনে অল্প সময় আমাদের আছে। সকালে কোন মারহাবা। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কাহিনী শেষ হবে না 5 রাত্র। আমি আইতেছি মূল ঘটনাগুলো দিয়ে আমি আসতেছি। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিল। বাইতুল্লাহ শরীফ হইতে
বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে নামায়া দিলে আমার নবীজি শুনতে আছে মসজিদের মাঠ দিয়ে আজান চলতে আছে, এশার পরে কিন্তু রওনা করছে। তাহলে মনে করেন এরপর আর কোন নামাজ আজান দিব? ফজর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এশার পরে আর কোন নামাজ? মানে ফরজ হইলে ফজর, আর যদি তাহাজ্জুদ হয় তাহলে সারা রাত ফজর রাত পর্যন্ত। ঠিক না বেটি কোন? আচ্ছা সবাই শুনেন, যদি ফজর না হয় তাহলে তাহাজ্জুদের সময় নবীজির টান দিয়ে বুরাকের বার কোন অর্থ? বিদ্যুৎ। ওই বুরাক অর্থ মানে বিদ্যুৎ, তো বার কোন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ মানে কি বুঝাইছে? বিদ্যুতের গতিবিধি যত, বিদ্যুতের গতিবিধির চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ পাওয়ার বেশি বুরাকের গতিবিধি। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই জায়গাটারে কোরআনের ভাষায় সূরা বনী ইসরাইলে আল্লাহ নিজে সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র বিদায় আল্লাহ পাক বলেছেন আমার বান্দা বান্দির মাথায় দেমাগে এটা বিশ্বাস হইতো না যে আল্লাহ এমনি এমনি নবীরে সব দেখাইলেছে। রাত্র একটা, বছর হলো 27টা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রাত্র কয়টা? মেরাজের রাত কয়টা? একটা। আর জোরে কোন না কয়টা? একটা। বছর কয়টা? 27টা। এই কাণ্ড ঘটাইতেছে কারা? আল্লাহ। আল্লাহ। মেরাজের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার আগে এক বক্তা 2 ঘন্টা ওয়াজ করে কয় এইমাত্র আমার শুরু। আসলে ঠিক বক্তারা যখন আলোচনা করে এই আলোচনাটা আস্তে 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 একটু সময় লাগে। গাভীর বানো দইরে গেলে টান দিলে দুধ হইতো না, একটু সময় লাগবে। পানি দিতেইব, পরিষ্কার করতেইব, তেল দিতেইব, এরপর দেখবেন আস্তে আস্তে করে আল্লাহ নিয়ামত ও আম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আরে বলো না কেন? আল্লাহ পাক বলেন তুই চেষ্টা কর, টান টান। এটা ভিতরে দুধ রাখছে কারা? আল্লাহ। সবাই কোনে কাটা রাখছে? আল্লাহ। আপনারা আল্লাহর কথা কোন নাকি? আল্লাহর কইলেন আল্লাহ দিত। বলেন তো আল্লাহ। আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। আল্লাহর যখন ডাক দিবেন বুকটা ভরে, মুখটা পরে আপনি যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ পাক আপনার মনের যত আশা আছে পূরণ করে দিব। বিদেশ যাবেন এমনি আস্তে আস্তে কইয়া জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহ। আমাদের বলেন না আমাদের সকলের মনের আশা পূরণ করে দেন। আমিন। আবার বলেন আমিন। এই মা বোনেরা কোন আমিন। এই গাঙ্গেরপুর এলাকা বিড়ি চাই কি চাই না? কোন না আমিন। নবীরে দেখতে চাই কি চাই না? আল্লাহ দিদার চাই কি চাই না? আল্লাহর আশীর্বাদ চাই কি চাই না? নবীর গোলাম হতে চাই কি চাই না? এবার কবির হুজুর আমরা তো আল্লাহর না গোলাম, নবীর গোলাম হলাম কেমনে? গোলাম মুস্তাফা এরকম নাম আছে না নাই? গোলাম সারওয়ার আছে না নাই? নবীর গোলাম হইতে পারলো আপনার জিন্দেগি দুরস্ত। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর উম্মত দাবি করে দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ সব হে করে, এরকম লোক আছে না নাই? আছে। ইয়া বড় দাড়ি, এই পাঞ্জাবি টুপি পাগড়ি সব আছে, কিন্তু সে কয় কিতা নবীজি এতটা ভুল করছে। নাউজুবিল্লাহ কইতেন না? মানে নবীজির ভুল ধরে যার বাত কলমের ফাদের গন্ধ 1 গ্রাম মনে থাকতে না, তার গায়ে থেকে গন্ধ। আর নবীজি কোনো বাজার দিয়া যদি এরকম গাঙ্গের কোন বাজার দিয়ে একবার নবীজি গেছে 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত বাজারে মেস্টো যাবে গ্রাম প্রবাহিত হইতো। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ কইতেন না? এইবার আর ভুল করে। আল্লাহ যার প্রশংসা করেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আমার নবীর প্রশংসা করেছি। আল্লাহ পাক বলেছেন দুনিয়া ফানা ফানা হয়ে যাবে। আমার তাহিরি ভাই যে কয় তোরা ফানা ফানা কও, এই ফানা অর্থ কি জানো নি? ফানা তো শেষ হয়ে যাওয়া। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। যুবক ফুলাবেন ধনী বানাই দিয়ে যাই, ধনী বানাবো কে? আল্লাহ। সবাই কোন ধনী বানাবো কে? কিন্তু আমি নবীর উম্মত, নবীর গোলাম, আল্লাহর বান্দা। নবীর মেরাজে আলোচনা করতেছি কোরআন দিয়া হাদিস দিয়া। সকলে কোন আমিন। আচ্ছা ডাইনি মানে কোনো খারাপ কথা বলছি? ওই এক হুজুর কইতেছে একটা কথা মনে হইছে, এমক জায়গার এই কুরু এমকে লাউ দিয়া ফিডা দিয়া বউ মেরা লইছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি কোরআন হাদিসে আছে? তা আপনি কি রে ছাগল ফাগলের কথা কইলেন? কেডা বউ মারছে, কেডা কিতা করছে, এর আমার দরকার আছে?
কোরআন হাদিসের কথা বলতে বলতে তো এই সবে মেরাজের আলোচনা করতে গেলে 5 ঘন্টা না 5 দিন লাগবে, সুবহানাল্লাহ বলেন না? এরপরও বাকি থাকবো। আজকে যারা আমরা এখানে আছি, আমরা সবাই ধনী হতে চাই, গরিব হতে চাই না, কেউ ধনী হতে চাই, জান্নাত হতে চাই। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বলে না ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমাদের এই আপনাদের মুরাদনগর যে ওই সাইড রাস্তা, আমি পরশুদিন হোম নাম মাবিল করেছি, 4 রাস্তার মোড়ে আল্লাহ 99 নাম দিয়া একটা কি এটা সুন্দর একটা নেম প্লেট, মানে বিশাল একটা কি করছেন এখানে একটা চিহ্ন দিয়া এই গুচ্ছ করে করেছে আল্লাহ 99 নাম। জোরে বলুন না মারহাবা। মারহাবা। যুবকেরা শুধু আমলের প্রয়োজন, যুবক ফুলাবেন কিন্তু অনুসরণীয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দৈনিক যারা 7 বার থেকে 140 বার পড়বা, তুমি অল্প দিনের ভিতরে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবাই কয় না ধনী হয়ে যাবে না। আর যদি কেউ ঘরের ভিতরে 41 বার থেকে 100 বার পড়ে, পানিতে ফু দিয়ে ঘরের মধ্যে ছিটাইয়া দেয়, এই ঘরে খালি টাকা পয়সা চতুর্দিক দিয়ে খালি আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই দেওয়ালের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি ফানা করে দেবো, কিন্তু বাকি থাকবো আমি। বাকি থাকবো কারা? আল্লাহ কি ধ্বংস হইব না? সবাই কোন আল্লাহ কি ধ্বংস হবে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা। ওয়া ইয়াবকা মানে বাকি থাকবো। কেন থাকবো? রাব্বুকা, তোমাদের প্রভু মানে আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়া কি না জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক তোমাদের জুল জালালি ওয়াল ইকরাম বুঝুনি? তোমাদের প্রভু, তোমাদের মাওলা, তোমাদের সম্মানিত মাওলা যে দিতে পারে, জিনিস দিতে পারে, নিতে পারে না। আল্লাহ কি নেয় না দেয়? আমরা ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে এটা সওয়াবটা দাও, তুমিই পাইবা। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহর হুকুম, সওয়াবটা পাবো কে? আমরা। এই জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, মা বোনেরা সহ, ছোট বাচ্চারা সহ, আমি আমার মেয়েরে বলি মা আমি অবাকগ্রস্ত আছি, তুমি না দোয়াটা শিখাইছিলা, আমি তোমার দোয়াটা শিখাইছি। তোমার মেয়েটা পড়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কি আম্মু আজকে টাকা আইবো? আপনারা বিশ্বাস করতেন না, আজকে আপনাদের এই মাহফিলে আইসা ঘরে বসার আগে আমি 3টা প্রোগ্রাম পাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? সবাই কয় না হুজুরের প্রোগ্রাম আমরা কি বলেন? আলহামদুলিল্লাহ। এই গাঙ্গেকোট আইসা 3টা প্রোগ্রাম পাইছি। একটা পাইছি কামিল মাদ্রাসার, দুইটা মারহাবা, আর 2টা বেশি 2 জায়গার মধ্যে। আমি হুজুরে বলছি হুজুর আমি অত্যন্ত ভাগ্যবান, আশরাফ ভাইরে বলছি আপনারা এই রেঞ্জের ভিতরে ঢুকে আমি 3টা প্রোগ্রাম পেলাম। কারণ মুরাদনগরের মাটি সোনাগান্দার মাটি, জোরকান্দা মারহাবা। এই সোনাগান্দা রেঞ্জের ভিতরে আপনারা আছেন না নাই? আমাদের পাশে 17 হুজুর আছে না নাই? আছে। তাহলে আমি তো মনে করি আমাকে সবচেয়ে বড় আমি ভাগ্যবান মনে করি, যার দাওয়াত ছিল সে আসে নাই, কিন্তু আল্লাহ তো আমারে ঢুকাই দিয়েছে এর ভিতরে। জোরকান্দা আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে অন্তর থেকে দোয়া করছি, এই জন্য বারবার করতে আসি। তো যাও, আল্লাহ বলে আমি বাকি থাকবো। আমি থাকবো যতক্ষণ আমার বন্ধু নবীর প্রশংসা থাকবে ততক্ষণ। আর সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার প্রশংসা করছে তার প্রশংসা আপনি টেনে হেসড়ে কখনো চুল পরিমাণ কমাইতে পারবেন না। আল্লাহ যেদিন হাসরের ময়দানে সিংহাসনে বসবেন, তার পাশে মাকামে মাহমুদ এবং আসন আল্লাহ তাআলা আমার নবীজির আল্লাহ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ওই গেলেন বাইতুল মুকাদ্দাসে, নবীজি বুরাক থেকে নামার আগে শুনতে পারেন আযান চলতে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান চলতে আছে, বুরাক থেকে নামছে, আর মুয়াজ্জিন আযান দিছে, আবার ইকামত শুরু হইছে। قد قامت الصلاة قد قامت الصلاة। এইমাত্র আযান দিল, উকিমাতিস সালাহ, আবার ইকামত শুরু হয়ে গেছে। আযান মানে আহ্বান করা, আর ইকামতে কাদ কামাতিস সালাহ যখন বলে নামাজ শুরু হয়ে গেছে, তখন আর দেরি করা যায় না। জিবরাইল আমিন বুরাক থেকে নামার পরে নবীজির ডান হাত মোবারকে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আজকে যে মসজিদে আসছেন, এই মসজিদের প্রশস্ত হলো বিশাল, কয়েক মাইল এরিয়া নিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ এই মসজিদে একবারে এক জামাতে নামাজ পড়তে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এই মসজিদের সামনে ইমামের মেহরাবে, ইমামের জায়গায় আজকে ইমামতি করবেন আপনি। নবীজি বলেন তার আগে আমি আর এই জায়গায় কখনো আসি নাই রে জিবরাইল।
ফাআম্মানি ইমামা, আমার ইমাম বানানো হয়েছে। জিবরাইল টান দিয়া নিয়ে আমার নবীজির ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। আমার নবীজি একামত শেষ হইল, মুসল্লিরা ডাইনে বামে তাকাইয়া আমার নবী বলছে, কাতার সোজা হইয়া যাক, আনা ইমামুন লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরু। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামের দোয়া আছে, আমি ইমাম হইলাম যারা উপস্থিত এবং অনুপস্থিত তারা সবার। সুবহানাল্লাহ বলেন না? নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? এটা ফজরও হইতে পারে, তাহাজ্জুদও হইতে পারে, কিন্তু নফল নামাজের কথা এই মেরাজের ঘটনার মধ্যে উল্লেখ আছে। 2 রাকাত নামাজ নবীজি পড়লেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সালাম ফিরাই দেখে আর সামনে কোনো মুসল্লি একজন নাই, জিবরাইল মিকাইল ছাড়া। নবীজি কই এরকম নামাজ দাঁড় পড়ছিলাম না, কিন্তু নামাজ পড়িবেলা মনে হইছে গুনগুন গুনগুন আওয়াজ, এত মানুষ আজকে আমার জীবনে এত মানুষ আমি জানা জান না, আর কি যে কয় এই মসজিদের ভিতরে দেখি নাই। জিবরাইল কইলো, জিবরাইল মুসল্লি তারা কি ফাঁকিবাজ নাকি, তারা গেল কই? কই হুজুর না, সব এক নম্বর তারা আজ মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল মুসল্লির বাড়ি কই, তার নাম কি, কোথায় থেকে আসলো? জিবরাইল কয় হুজুর তারা আসে নাই, আমি যেমনে আপনার কাছে গেছি আপনার নিয়ে আইছি, বোরাক আইছে, মিকাইল আইছে। আল্লাহ তাআলা আপনার সম্মানে বাইতুল মুকাদ্দাসে আযান দিল, ইকামত দিল, আপনি ইমামের জায়গা দাঁড়াইলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, শুধুমাত্র আপনি আখিরি নবী ছাড়া সমস্ত নবীদেরকে আপনার মুসল্লি বানায়া আল্লাহ তাআলা পাঠাইয়া দেছে। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই নবী কি আপনার মতো আমার মতো? ওই নবী কি আপনার মতো আমার মতো? নবীজি সালাম ফিরাইলো। জিবরাইল যখন জিজ্ঞেস করলো, জিবরাইল হুজুর আদম থেকে ঈসা নবী পর্যন্ত, নবীজি আফসোস করে কয় একজনের লগে তো আমার সরাসরি কথা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনি ভাবে পড়াইছে, তারা যার যার রোজা শরীফের মধ্যে তারা ছিল, আপনার সম্মানে আমার আল্লাহ বাড়াইয়া দিছে। এবার কোন কবর থেকে হাসরের ময়দানে কায়েম হইল না, সব নবীরা বাইতুল মুকাদ্দাসে কেমনে আইলো, আমার আল্লাহ তাআলা তাদেরকে যেমনে পাঠাইছে এমনে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এবার নবী বলছে, জিবরাইল নামাজ শেষ, আমি দোয়া করি তাদের জন্য, যারা আসছে তাদের জন্য, যারা উপস্থিত তাদের জন্য, যারা অনুপস্থিত তাদের জন্য। বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া আমার নবীজি গুনতে আছে বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? সুবহানাল্লাহ বলেন না? আপনারা গাঙ্গেরপুরের মসজিদ শুনছি অনেক সুন্দর, এই মসজিদ কিন্তু আমি দেখি নাই। মসজিদ হবে ফুলছেরাতের বাহন, আল্লাহু আকবার। মসজিদ হবে ফুলছেরাতের বোরাকের মতন বাহন হইয়া, কাঁধ হইয়া, কাঁধের পৃষ্ঠে আমনেরে লইয়া আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে আমনেরে আমারে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এবার নবী বলছে, জিবরাইল বোরাকের পৃষ্ঠে আবার চলো। বোরাকের পৃষ্ঠে নবী তাশরীফ নিলেন, প্রথম আসমানে গেলেন। একবারে প্রথম আসমানে দরজায় গিয়া আমার নবী বলছে, জিবরাইল দরজা একটু কি করো, নক করো। শুধুমাত্র জিবরাইল হাত লাগাইছে, এসএসের দরজার মতন খুলিয়া গেছে। আমার নবী দেখতে পাইলেন বিশাল বড় একটা কুরসির মধ্যে এমন একজন ব্যক্তি বসা আছেন, যার মাথা অনেক উপরে, পাও কিন্তু নিচে। জিবরাইল জিজ্ঞেস করল, জিবরাইল ওই লোকটা কেডা? জিবরাইল সাল্লাম কানে কানে আদম আলাইহিস সালাম গিয়া কয় আখিরি নবী আইছে। হযরতে আদম আলাইহিস সালাম বসা থেকে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন যে বেটার এত তাড়াতাড়ি বেটার কেডা, জিবরাইলের লোকটা কেডা? হুজুর লোকটা হইলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জানাজা ইয়াতে গেছিল, ও নামাজে গেছিল বাইতুল মুকাদ্দাসে, আবার দিয়ে হেনাইয়া বইয়া রইছে তো আমনের সম্মানে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল হযরত আদম আলাইহিস সালামের পরিচয় করাইলে, দুইজনের মধ্যে যখন গুপ্তেগু হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, সালাম কালাম হয়ে গেল, আদম আলাইহিস সালাম বলছে, বাবা তুমি আমার জন্য দোয়া করবা, তুমি আমার রূহানি সন্তান, আবার রূহানি পিতা, কারণ তোমারে যদি আল্লাহ না বানাইতো আমি আদম কেন কোন নবী দুনিয়াতে হইতো না, তুমি আমার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ।
দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে ভূইয়া রয়েছে হযরত মূসা কালিমুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা ধরা, আশেপাশে নবী দেখলেন সাগর মহাসাগর, গাছপালা তরুলতা, অনেকের কবর দেখা যায়। এই এলাকা অনেক সুন্দর আবাদ করে রাখছে আমার আল্লাহ তাআলা। আমার নবীজি বলছেন বাইতুল মুকাদ্দাসটা যেমন সুন্দর, তার আশেপাশে এরিয়াটা আরো সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বারাকনা হাওলাহু, আমি আল্লাহ আমার নবীর দেখানোর লাগিয়া বাইতুল মুকাদ্দাসকে সাজাইছি এবং তার আশেপাশে এরিয়াটা অনেক সুন্দর করে রাখছি। জোরে বল সুবহানাল্লাহ। দেখতে মনে চায়। এখান থেকে আর একটু দূরে গেলেন জিবরাইল কিনিয়া, দেখলেন একটা লোক কবরের মধ্যে রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। জিবরাইল জিজ্ঞেস করলো, জিবরাইল এই লোকটা কে, কার কবর এটা? তিনি রুকু সেজদা অবস্থা আছে। জিবরাইল কো হুজুর তিনি হইলেন হযরত মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো এবার ষষ্ঠ আসমানে এদে আবার মূসা। জিবরাইল একবার না দেখলাম, আবার দি তাই নেহেন কো আপনার সম্মানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহুয়া ইউহি ওয়াহুয়া ইউমিন, তিনি মারতে পারেন, তিনি জীবিত করতে পারেন। তিনি কারা? আল্লাহ। সবাই বলে তিনি কারা? আল্লাহ। কোন মানুষের দুম জায়গা সবাই আইছে, কাফনের কাপড় আনছে, আতর গোলাপ জল লইছে বাজার থেকে, সবকিছু সাবান টাবান সব আনছে। কতক্ষণ পরে দেখা গেছে হে ভালো হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এর হয় কি হয় না? হয়, বহুত হয়। একবারে নিয়া কবরের মধ্যে নামাইয়া জানাজা দিয়া মানে বাঁশ দিয়া মাটি দিব, দেখা গেছে মৃত ব্যক্তি কবরের মধ্যে জীবিত আমার তাড়াতাড়ি উঠা। সুবহানাল্লাহ বলেন সবাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ঘটনা পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালামের কবর দেখা, ওই রোজা দেখা, এরপরে ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালাম জিবরাইল বলছে, জিবরাইল তিনি তো ওইখানে না দেখলাম রুকু সেজদা অবস্থা আছে, এখানে কেমন আইলো? আল্লাহ পাক ওইখান থেকে এখানে, এখান থেকে ওখানে, পৃথিবীর যেখানে মনে চায় কাযালিকা, এইভাবে আল্লাহ তাআলা এমনি ভাবে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর কথা হয়ে গেল। গুফতে মুসা বা খুদা দর কুহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা হলো তুর পাহাড়ের মেহমান, আর আমার নবীজি হলো আরশ আজিমের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নবীজন বলল, আপনারা ওই জায়গায় দেখছি আবার এখানে এসেছেন, আপনার সম্মানে আসি, আপনি উপরে যান। যাইবার বেলায় আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি আমি মুসার জন্য একটু দোয়া করবেন। নিবানন জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এবার নবী বলছে মুসা আলাইহিস সালাম আপনার জন্য আমি দোয়া করব, আপনিও দোয়া করব। এবার সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে উঠে জিবরাইল দরজা লক করে দরজা খুলিয়া গেল। হাজার হাজার শিশু বাচ্চা আল্লাহর নামে তাসবিহ পড়তে আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দেবেন একবার আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা আল্লাহ কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে আছে। জিবরাইল বলছে, জিবরাইল মাঝখানে পিলারের সঙ্গে লোকটা বসা কি তালিম দিতে আছে, এই লোকটার পরিচয় কি? জিবরাইল কো তিনি হইছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম, তিনি হইছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহু আকবার।
তিনির নামের কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মুসলমানরা মুসলমান বানাইছে। আমরা মুসলমান হইছি বাবা ইব্রাহিমের কারণে। জোরে জোরে বলেন মারহাবা। নবীর সঙ্গে মুসাফা করছে। মুসাফা করার পরে মুআনাকা করার পরে হযরত ইব্রাহিম সাল্লাম কয় বাবা তুমি আমার জন্য দোয়া করবা। আমার নবী বলেন আনা দোয়া আবা ওয়া, আমি হইলাম দুই পিতার দোয়ার ফসল। একজন হলো আমার বাবা আব্দুল্লাহ, আর একজন হইল আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আমার এখানে দুম ফাড়াফাড়ি আপনারা করতেছেন কি লাগিয়া? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করছে ফেরেশতা, এরপরে আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরের দেয়াল যখন উঠান প্রাচীর নির্মাণ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়াইয়া ইসমাঈল আলাইহিস সালামে কি করতে আছে? ওনার কাছে পাথরটি দিতে আছে। বাপ বেটা মিল্লা ওই কাবা ঘরের দেয়াল প্রাচীর নির্মাণ করতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি অনেক পাথর দুনিয়ায় দেখছি, এই পাথরের মতন বিকল্প পাথর আর দেখি নাই। এই পাথরে তিনি যখন পা রাখতেন নবীর সম্মানে পাওরা মোমবাতির মতন গলিয়া যাইতো পাথরটা। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার যখন উপরে উঠতেন এই পাথরটা আল্লাহ পাকের কুদরতে উপরের দিকে অর্থাৎ সিঁড়ির মতন অর্থাৎ কিসের মতন উপরে যে উড়ে লিফলেটের মতন উঠতো। আল্লাহু আকবার। এই পাথরের নাম হইল মাকামে ইব্রাহিম। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পাথরে দাঁড়াইয়া কাবা ঘরের প্রাচীর নির্মাণ যখন করেন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষে পরিশেষে বলছে আল্লাহ তোমার ঘরের কতটুকু কাজ আমি করতাম পারলাম। আল্লাহ বলে ইব্রাহিম তুমি একটা কাজ করো, ঘর যেহেতু নির্মাণ তুমি করলা ঘরের উপরে উইটা তুমি একটা আজান দিয়ে দাও। হুজুর কন্যা সুবহানাল্লাহ। আমরা কি মসজিদের উপরে আজান দেই না মসজিদের নিচে আজান দেই? নিচে থেকে আজান দেই নাকি? তৎকালে যে মিনারা ছিল মিনারে আজান দিত না। আল্লাহ হুকুম করছে আজান দাও কাবা ঘরের ছাদের উপরে। কাবা কাবুন শব্দের অর্থ হলো উচ্চতা। জোরে বলো সুবহানাল্লাহ। কাবা ঘরের উপরে উঠবো, কাবা ঘরের উপরে হেলিকপ্টার যায় না, কাবা ঘরের উপর যে একটা পাখি যায় না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই ফুলাফান জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা ঘরের উপর দিয়া হুদহুদ পাখি যায় না, আবাবিল পাখিও যায় না। কাবা ঘরের উপর দিয়া কোনো কিছু যাইতে পারে না। বাইতুল মামুর ওই সিদরাত সাত আসমান উপর থেকে একটা পাথর যদি দুনিয়াতে ফেলানো হয় আমার নবী বলেন ওই পাথরটা কাবা ঘরের ছাদের উপরে আইসা পড়বে। সুবহানাল্লাহ। ওই কাবা ঘর দেখার আমাদের দরকার আছে না নাই? এই ফলাফল আসেনিও? কাবা ঘরের সম্মানে এক মা বাচ্চার জন্য দোয়া করছে আল্লাহ তোমার কাবা ঘরের কাছে আইলাম, আমার বাচ্চারা বেশি দুষ্টামি করে, তার নাম হলো কালবানি। নাম কি তার? কালবানি। আল্লাহ আমার ছেলেরা দুষ্টামি করে, মার দোয়া আল্লাহ পাক কেমনে কবুল করে দেখেন। একদা বলছে আল্লাহ আমার কালবানিরে যদি তুমি কাবার ইমাম বানাইতা। সুবহানাল্লাহ। বর্তমানে হেরাম শরীফের মানে হারাম মসজিদুল হারামাইনের অনেকজন ইমাম আব্দুর রহমান সুদাইসি রহমত মাদাজুল আলী জোরে মারহাবা। এবং এই কালবানি মায়ের দোয়ায় একদম কালো নিগ্রো মানুষ, আফ্রিকা মহাদেশের মানুষ, তো আল্লাহ পাক তারে কবুল করছে। তিনি কাবা শরীফের অর্থাৎ হেরাম শরীফের একজন খতিব। জোরে মারহাবা। নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা আমার জন্য দোয়া করবেন। আমার নবী বলে দোয়া দোয়া আপনি আমার আগে করছেন, কারণ কাবা ঘর করতে গিয়া প্রাচীন নির্মাণ করতে গিয়া আপনি আপনার ছেলে লইয়া বলছেন রব্বানা, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমারে আমার ছেলেরে মুসলমান বানান, আমারে আমার ছেলেরে আপনার অনুগত বান্দা বানাও, আর আমার বংশ হইতে আপনি একজন নবী পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক
وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহু আকবার। আল্লাহ যে নাকি হজের আহকামগুলি হুকুমগুলি শিক্ষা দিবে এবং আর কি করবে, আমার বংশতে যিনি আসবেন তিনি মানুষকে হেদায়েতের আলো শিক্ষা দিবে, আপনার কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী আপনি ফারান, এই দোয়াটা কার? ইব্রাহিম নবীর। কোন নবী বলেন তো? উনি দোয়াটা কি বইয়া বইয়া করছে না দাঁড়ায় দাঁড়ায়া? আরে সবাই বলে বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায়া। কিন্তু আমরা যখন মিলাদ ও কিয়ামে দাঁড়াই তখন হেরা কয়টা বেদাতি করতেছে। জানাজার নামাজে যখন দাঁড়ান তখন কিতা করতেছে? বইয়ানা হইয়া হইয়া। এই জানাজার নামাজ বইয়ানা হইয়া হইয়া দাঁড়াইয়া। ওই ডক্টর কামালের মতন যদি কুরসিয়ার দেয় তো উনি অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এই জন্য উনি কুরসিয়ার দিয়ে আসছে। আর এ যাবৎ কালে সবচেয়ে বড় জানাজা হয়েছে এই যে গতকাল যে জানাজার নামাজটা আজকে এখনো আজকে রয়েছে 12টা পর্যন্ত। এই সবচেয়ে বেশি জানাজা হয়েছে 24 লাখ, মানে গুগলের মাফ যে মেফ অনুযায়ী। যেরকম মারহাবা ভাই আমার বন্ধুরা, আমার নবী বলেছেন দুইজন পিতার দোয়ার ফসল আমি, একজন হলো আমার পিতা আব্দুল্লাহ, একজন হলো ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী বলছে বাবা আপনি আমার জন্য দোয়া করবেন, আমার নবী বলেছেন আপনার জন্য দোয়া। জয় বলুন সুবহানাল্লাহ। এবার বলছে জিবরাইল, ওই যে লোকটা বসা ওনার পাশে হাজার হাজার ছোট ছোট বাচ্চা দেখা যায়, এই বাচ্চাগুলার পরিচয় কি? আমার নবীরে জিবরাইল বলছে হুজুর তারা ওই সমস্ত বাচ্চারা যারা মায়ের রেহে হইতে দুনিয়াতে আইসা মা বলে ডাক দেয় নাই, মায়ের স্তরে দুধ পান করে নাই। আমার আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চাগুলিরে ইব্রাহিম নবীর সঙ্গে সপ্তম আসমানে বাইতুল মামুরে আমার আল্লাহ সম্মান স্বরূপ তাদেরকে এই জায়গায় রেখে দিয়েছে। ইব্রাহিম নবী তাদেরকে জিকির আর তালিম শিক্ষা দিতে আছে। জয় বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জিবরাইল নবী জিজ্ঞেস করে, জিবরাইল আর একটু বলো এই বাচ্চারা কি কাজে আসবে? জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি শুনেছি যেই মায়ের বাচ্চা দুনিয়া থেকে শিশু অবস্থায় মারা যায় তাদেরকে সবুজ পাখির মতন বানাই আমার আল্লাহ রাখবো। হাসরের ময়দানে তারা তাদের নাকে গেরান দিয়া তালাশ কইরা তাদের মা বাপকে জাহান্নাম থেকে তরাইয়া আল্লাহ তরি জান্নাতুল ফেরদাউসে তারা লইয়া যাইব। সুবহানাল্লাহ। এবার আমার মা বোনদের বলবো, বাবাদের বলবো, যাদের শিশু বাচ্চা অনেকের মারা গেছে, যায় কি যায় না? এই যায় কি যায় না? অনেকের একটা বাচ্চা পানি পড়ে মারা যায়, যায় কি যায় না? ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কারো একটা দেয়, কারো দুইটা দেয়, কারো বেশি দেয়, কারো কম দেয়, আবার কেউ নাই। এরকম আছে না নাই? এই বলেন আছে না নাই? যায় নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ও নবী আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে আগে জানায়া দেন যারা ভুল করেছে, গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ যদি করে থাকে তারা যেন আমার রহমত থেকে ফিরে না যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? যাদের একবারে ছেলেও নাই মেয়েও নাই তারা কিন্তু পালক পালে। এরকম পালে কি জানো না? পালক সন্তানকে পালে মানে নিজের বাচ্চার চাইতে বেশি লালন পালন করে। আর আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি দেই নাই এজন্য তুমি মাহরুম হয়ো না, তার যাজা আমি আল্লাহ তাআলা তোমারে হাসরের দিন দেবো। তোমার কয়টা সন্তানের দরকার এটা আমি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নিয়ামত তোমার জন্য আমি রেখেছি। সুবহানাল্লাহ। আর যাদের আছে বেড়াগিরি দেখেন না যে আমার ছেলে মেয়ে বেশি আছে, তবে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, তারা ভালো কিনা, সৎ কিনা, আব্দে চলে কিনা, মেয়েটা পর্দায় থাকে কিনা, ছেলেরা নামাজ পড়ে কিনা, সভ্য কিনা, ভদ্র কিনা, আপনার ছেলে মেয়ে যদি নেককার হয়, আপনি যদি আবেদ হন, আপনি যদি নামাজি হন, হাসরের ময়দানে আমরা যেমন এক বাড়িতে বসবাস করি, আল্লাহ পাকের কোরআনের মধ্যে আমি পাইছি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক বাড়ির মধ্যে আপনাদের বিশাল এক বাড়ি দিব। এই জান্নাত কতটুকু? যে জান্নাতটা গরিবদের দিব এই পৃথিবীর 10টা রাজ্যের সমান। সুবহানাল্লাহ বলেন না? ওই জান্নাতের এক বাড়িতে বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি, পতি, দাদা, দাদি, এমনকি 14 বংশ পর্যন্ত জান্নাতের এক বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের এক বাড়িতে থাকবে। এই জন্য মানুষ বললে আমরা কান্দি
যে আমার মা গেল, বাবা গেল, আমার কি অবস্থা হবে। না, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির রহমহুমা, বলেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি এখানে 2 রাকাত নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলেন সবাই। 2 রাকাত নামাজ পড়ছে কোথায়? বাইতুল মামুরে। এরপরে আরেকটু উপরে গেল, যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল বৃক্ষ, বরই গাছ। বরই গাছটা কত বড় জানেন? যার মাথা লাগছে আল্লাহর আরশ আজিমে, আর ওই বরই গাছের শিকড় 2টা রাস্তা, একটা ফুরাত নদী আর একটা জান্নাতুল ফেরদাউসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরই গাছের পাতাটি হলো হাতির কানের মতন, কিতাবের মধ্যে এইভাবে আসছে, আর ফলটা হলো মটকার মতন। ছেলেরা, এখনকার ছোট বাচ্চারা মটকা বুঝবে না, আপনারা বুঝবেন। আগের দিনে মা বোনেরা মটকার মধ্যে চাল রাখতো, বড় ড্রামের চেয়ে আর বড়, ওই যে ছোট ড্রামটি, কচি ড্রামটি, এর চেয়ে আর বড় বড় মটকা। একটা মটকার সমান এক একটা জান্নাতের ফল হবে এই বরই গাছটা। তো আপনারা বলেন, এক একটা বরই গাছ, বরই যদি মটকার সমান হয়, তাহলে এই গাঙ্গের কোট, আন্দিকুট, এই মুরাদনগর এলাকার লোকেরা খাইলেও তো আমার মনে শেষ হতো না। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কিতাবের কথা? কিতাবের কথা। কিতাবের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মামুরে, সিদরাতুল মুনতাহায় গিয়া আর 1 রাকাত নামাজ পড়লেন নিজের মা বাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত নিজের জন্য, আর 1 রাকাত দোয়া চাইছে মুসা কালিমুল্লাহ। আর 1 রাকাত নামাজ নবীজি পড়েছে আমার মাও নাই, বাবাও নাই, মা বাবার জন্য তো আমার দোয়া করা দরকার, ঠিক না বেটি ভাই? এজন্য বিতিরের নামাজ হইল 3 রাকাত। এশার নামাজের 2 রাকাত সুন্নতের পরে। আপনারা কয় রাকাত বিতির পড়েন? এই মুরাদনগর গানের গ্রুপ, এশার নামাজের পরে লাস্টে আপনারা বিতির নামাজ কয় রাকাত পড়েন? 3 রাকাত। এখন একদল বাড়ি গেছে 1 রাকাত পড়ে। তো আমি তো, তুমি যে যুক্তি দেয় তো বিতিরের তো বেজুর, তো বিতিরের তো যদি বেজুর হয় তো ফাঁসও তো বেজুর। ফাঁস কি জুর না বেজুর? এই সোলাবার এক, আপনারা জুর বেজুর বুঝেন না? এখন আমার আঙ্গুল কয়টা? জুর না বেজুর? আমি আবার কোন জুর না বেজুর? জুর না বেজুর? বেজুর। আমাদের এবার কোন জুর না বেজুর? জুর। কয়টা? আর জোর কয়টা? ইসলামের মূল ভিত্তি কয়টা? কিতা কিতা? কালেমা, নামাজ, রোজা, হজ। মাশাআল্লাহ, মারহাবা বলে সবাই। কোন জায়গায় কইতে পারে না। কলেমা 5টা, এটা সবাই জানে না। একটা কলেমা কিন্তু আরেকটা আছে। কলেমায়ে না তয়্যিবা, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ। এরপরে কিতা কোন? কলমে রুদ্র কুফর। রাদ্দে কুফর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সবাই মারহাবা। আমার সভাপতি সাহেব কইলেছে কলেমায়ে রাদ্দে কুফর। এটা কি জানেননি? কোন কাফের যদি নৌ মুসলমান হয়, নতুন ঈমান আনে, তাহলে হেরে এই কলেমা শরীফটা পড়ানো হয়। আর ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই দুটোটা কলেমা না, এটা ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টা কলেমা আমরা জানার দরকার আছে না নাই? এই মুসলমান জানার দরকার আছে নি? আছে। তাহলে নবীজি 3 রাকাত বিতির নামাজ পড়ছে। হ্যাঁ, যুক্তি দেয় 1 রাকাত পড়লেই হয়। তো তুমি 5 রাকাত পড়ো, 5 রাকাত তো বেজুর, তাহলে যত বেশি পড়বে তত বেশি সওয়াব। জোরে বলেন মারহাবা। আমি লাইলাতুল শবে মেরাজ, রজবের চাঁদের শুধু কোরআন শরীফের কোরআনে কারিমের 15 পারা সূরা বনী ইসরাঈলের একটা আয়াতে কারিমা শরীফের ব্যাখ্যা দিতে আমার শুধুমাত্র 12টা বাজে গেছে। আরো তো সময় আছে, বুঝি আমাদের আরো 12টা বাজবো, সামনে আর যাব না ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আগামীতে বাসলে যদি কোনো সময় দাওয়াত দেন, বাকি অংশটুকু আলোচনা করব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।